শিয়াল আর বাঘের গল্প। এক ছিল শিয়াল, বনের মধ্যে তার বাস। সে খুবই চতুর ও চালাক। দিনের বেলায় বনে শিকার করে বেড়ায়, আর রাতে আশেপাশের গ্রামে গিয়ে মুরগি বা হাঁস চুরি করে নিয়ে আসে। বনের অন্যান্য প্রাণীরা তার চতুরতা আর ধূর্ততার কারণে তাকে খুব ভয় পায়। সবাই জানে শিয়ালের সঙ্গে খারাপ কিছু করতে নেই, কারণ সে যে কোনো পরিস্থিতি থেকে নিজের স্বার্থ হাসিল করে নিতে পারে। একদিন শিয়াল ভাবল, সে যদি বনের সবচেয়ে শক্তিশালী প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করতে পারে তাহলে সে আরও নিরাপদ থাকবে এবং বনের অন্যান্য প্রাণীরা তাকে আরও বেশি সম্মান করবে। সে বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী বাঘের কথা ভাবল। শিয়াল জানে বাঘ খুবই শক্তিশালী আর ভয়ঙ্কর প্রাণী, তাই সে বাঘের সঙ্গে বন্ধুত্ব করার জন্য একটা চালাকি করল। শিয়াল বাঘের কাছে গিয়ে বলল, বাঘ ভাই, তুমি যে কতটা শক্তিশালী তা সবাই জানে, কিন্তু আমি জানি তুমি বনের সবার থেকে আলাদা। তোমার বুদ্ধিমত্তা আর সাহসিকতার জন্য তুমি বনের রাজা হওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় কেউ তোমাকে রাজা মানতে চায় না। বাঘ শুনে বলল, তুমি ঠিক বলেছ শিয়াল ভাই, কিন্তু আমি কি করতে পারি? তারা আমাকে রাজা হিসেবে মানতে চায় না। শিয়াল বলল, তুমি যদি আমার সঙ্গে কিছুদিন সময় কাটাও তবে আমি তোমাকে দেখিয়ে দিতে পারি কিভাবে সবাইকে তোমার কথা মানতে বাধ্য করব। বাঘ কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, আচ্ছা, আমি তোমার কথা শুনব। তুমি যদি সত্যি আমার উপকার করতে পারো তবে আমি তোমার উপকারের প্রতিদান দেব। শিয়াল খুশি হলো এবং বলল, তাহলে তুমি আমার সঙ্গে চলো। আমরা মিলে কিছুদিনের মধ্যে সবাইকে দেখিয়ে দেব যে তুমি কতটা শক্তিশালী আর বুদ্ধিমান। শিয়াল বাঘকে নিয়ে গ্রামের দিকে রওনা হলো। পথে যেতে যেতে শিয়াল বাঘকে বলল, বাঘ ভাই, আজ থেকে তুমি আমার দেহরক্ষী। তুমি আমার সঙ্গে থাকলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর যারা তোমার সামনে আসবে তারা সবাই তোমার ভয় পাবে। বাঘ রাজি হলো এবং শিয়ালের পাশে পাশে চলতে লাগল। গ্রামের মানুষজন বাঘের ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে পালাতে লাগল। সবাই ভাবল, শিয়াল বাঘের মতো শক্তিশালী প্রাণীর সঙ্গে আছে, তার মানে শিয়াল অনেক বুদ্ধিমান আর শক্তিশালী। শিয়াল বাঘকে বলল, দেখলে বাঘ ভাই, সবাই তোমার কতটা ভয় পায়। আমি বলেছিলাম না তুমি আমার সঙ্গে থাকলে সবাই তোমাকে ভয় করবে? বাঘ গর্বিত হল এবং শিয়ালকে আরও বিশ্বাস করতে লাগল। শিয়াল এভাবে বাঘকে ব্যবহার করে নিজের ক্ষমতা আর মর্যাদা বাড়াতে থাকল। কিছুদিন পর শিয়াল বাঘকে বলল, বাঘ ভাই, আমি ভাবছি গ্রামের রাজাকে মারলে কেমন হয়? তুমি যদি তাকে মেরে ফেলো তবে তুমি সহজেই গ্রামের রাজা হতে পারবে। বাঘ বলল, তুমি ঠিক বলেছ শিয়াল ভাই, আমি রাজা হলে আমার কোনো শত্রু থাকবে না, আমি সবাইকে শাসন করতে পারবো। শিয়াল এবং বাঘ মিলে গ্রামের রাজার কাছে গেল। বাঘ তাকে দেখে গর্জন করতে লাগল, কিন্তু হঠাৎ রাজা বলল, বাঘ, তুমি যদি আমার রাজ্যে এসে আমাকে মারতে চাও তবে আমি তা মানতে পারি না। আমার কাছে একটি গোপন অস্ত্র আছে যা তোমার শক্তি কেড়ে নিতে পারে। বাঘ একটু ভয় পেয়ে গেল, কিন্তু শিয়াল বলল, ওহে রাজা, তুমি যদি এতই শক্তিশালী হও তবে কেন তোমার প্রজারা তোমাকে সম্মান করে না? রাজা বলল, প্রজারা আমাকে ভালোবাসে, তারা ভয় থেকে সম্মান করে না, তারা ভালোবাসা থেকে সম্মান করে। বাঘের মনে প্রশ্ন জাগল, ভালোবাসা কি সত্যিই এত শক্তিশালী? রাজা হেসে বলল, হ্যাঁ বাঘ, ভালোবাসা, বিশ্বাস এবং সম্মান হল প্রকৃত শক্তি। তুমি যদি জোর করে কাউকে শাসন করতে চাও তবে তারা কেবল তোমাকে ভয় করবে, ভালোবাসবে না, আর ভয় কখনো দীর্ঘস্থায়ী হয় না। বাঘ একটু ভয় পেয়ে গেল, কিন্তু শিয়াল বলল, ওহে রাজা, তুমি যদি এতই শক্তিশালী হও তবে কেন তোমার প্রজারা তোমাকে সম্মান করে না? রাজা বলল, প্রজারা আমাকে ভালোবাসে, তারা ভয় থেকে সম্মান করে না, তারা ভালোবাসা থেকে সম্মান করে। বাঘের মনে প্রশ্ন জাগল, ভালোবাসা কি সত্যিই এত শক্তিশালী? রাজা হেসে বলল, হ্যাঁ বাঘ, ভালোবাসা, বিশ্বাস এবং সম্মান হল প্রকৃত শক্তি। তুমি যদি জোর করে কাউকে শাসন করতে চাও তবে তারা কেবল তোমাকে ভয় করবে, ভালোবাসবে না, আর ভয় কখনো দীর্ঘস্থায়ী হয় না। শিয়াল বাঘকে নিয়ে ফিরে গেল। এবার শিয়ালের মনে হল রাজাকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। রাজা নিজের শক্তি বুঝিয়ে দিল, কিন্তু সেই শক্তি শিয়ালের মতো বুদ্ধির চেয়ে অনেক বড়। বাঘও শিয়ালের চতুরতা বুঝতে পারল। সে ভাবল, আমি শক্তিশালী, কিন্তু শিয়াল আমাকে আমার পথ থেকে বিচ্যুত করতে চেয়েছিল। প্রকৃত বন্ধুত্ব কখনোই কাউকে ধোঁকা দেয় না। বাঘ শিয়ালকে বলল, শিয়াল ভাই, তুমি খুব চালাক, কিন্তু আমি এবার থেকে সত্যিকারের শক্তি, সত্যিকারের ভালোবাসা আর সম্মানের পথেই চলব। শিয়াল বাঘের কথা শুনে একটু অবাক হল, কিন্তু কিছু বলল না। সে বুঝল, বুদ্ধি আর চতুরতা সবসময় কাজে লাগে না। সত্যিকারের শক্তি এবং সম্মান অর্জন করতে হলে ন্যায়ের পথে চলতে হবে,
এই শিক্ষাটাই শিয়াল আর বাঘের জন্য বড় শিক্ষা হয়ে দাঁড়ালো। সেই দিন থেকে বাঘ তার নিজের শক্তি আর ভালোবাসা দিয়ে বনের রাজা হয়ে উঠল, আর শিয়াল বুঝল নিজের বুদ্ধির চেয়েও সম্মান ও ভালোবাসা বড় সম্পদ।